আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের আলোড়ন ডায়াগনোসিস ম্যানেজমেন্ট সিস্টেমে রিপোর্ট ক্রিয়েট করবেন। তো টেস্ট রিপোর্ট তৈরি করার জন্য প্রথমত আমাদের রিপোর্ট বিল্ডিং তৈরি করে নিতে হবে। সেজন্য আমাদের এই সফটওয়্যারের বাম পাশে যে সাইড বার আছে, সাইড বারের একদম নিচে আমরা দেখতে পাবো এখানে রিপোর্ট বিল্ডার্স নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করলে আমরা ডান পাশে তার আরেকটি পপ আপ মেনু দেখতে পাবো। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট ফরম্যাট এখানে পাবো। তো আমাদের যত প্যাথোলজি, ল্যাব, ইউরিন, ব্লাড এ ধরনের যতগুলা টেস্ট আছে, টেস্ট রিপোর্ট তৈরি করব, সেগুলো আমরা মূলত এখানে 2 কলাম এবং 3 কলাম রিপোর্টের মাধ্যমেই সবগুলা করে নিতে পারবো। আর এটা হচ্ছে ইউএসজি রিপোর্ট, আলট্রা সোনোগ্রামের রিপোর্ট, এটা আমি পরে দেখাবো। তো এখন আমি দেখাচ্ছি এই 2 কলাম 3 কলাম রিপোর্টের মাধ্যমে কিভাবে আপনি ল্যাবের সকল ধরনের রিপোর্ট বের করতে পারবেন। তো সেজন্য আমি যদি একটা ওপেন করি, 2 কলাম রিপোর্টে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো অলরেডি অনেকগুলো রিপোর্ট এখানে অ্যাড করা আছে। যদি আমরা ইউরিন এক্সামিনেশনকে আমরা আপডেট করতে চাই বা স্টুল এক্সামিনেশনকে আপডেট করতে চাই, তাহলে আমরা ডান পাশে যে আমাদের অ্যাকশন মেনু আছে, এখানে আমাদের 3টা মেনু আছে, একটি শো, একটি ডিলিট, একটা আপডেট। আমি যখন এডিট বাটনে ক্লিক করব, তাহলে এরকম একটি আমাদের ফিল্ড আসবে। এখানে আমাদের 3টি কলম, যে 3টা কলম আছে, এই 3টি কলম আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে। তো আমাদের এই 3টি কলম নিয়ে এখানে কাজ করব। বাম পাশে যে কলমটা হেডিং কলম আছে, এই কলমে কাজ করব। তারপর হচ্ছে টেস্টের কলাম, তারপরে রেজাল্ট কলাম। তো এখানে যে ফিজিক্স এক্সামিনেশন যে হেডিং, মানে এখানে ফিজিক্স এক্সামিনেশন যতগুলা রো এর মধ্যে আছে, সবগুলা রোই যখন আমাদের রিপোর্টটা প্রিন্ট হবে, তখন এখানে এই যে যতগুলো আমি দিব, সবগুলাই একটা হেডিং এর আন্ডারে এই রোগুলা আসবে। যতগুলা হেডিং এর আমি সেম হেডিং দিব, যতগুলো রয়ে। এবং তারপর হচ্ছে টেস্ট টাইটেল, এটা হচ্ছে এখানে আমরা টেস্টের নামগুলা দিব, যে আমাদের রিপোর্টে মূলত কোন টেস্টগুলার কি রেজাল্ট হবে, যে টেস্টটা আমরা চাই সেই টেস্টগুলো এখানে দিব। এবং ডান পাশে আমরা এখানে কিছু স্যাম্পল রেজাল্ট দিয়ে রাখতে পারি। এখানে আমি যে রেজাল্টগুলো দিব, সেই রেজাল্টগুলোই আমার ওই যে যখন আমি টেস্ট করব সেই টেস্টে আসবে। তো এখানে আমি যখন সিলেক্ট অপশনের মধ্যে একাধিক আমি ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে আমার কি করতে হবে, একটি ভ্যালুর পরে আমাকে একটি কমা দিতে হবে, তারপর একটা স্পেস দিয়ে নতুন আরেকটি ভ্যালু দিতে হবে, যেরকম আমি এখানে দিয়েছি। তো 1টা 2টা 3টা 4টা, এখানে তার মানে কি ওখানে আমার 4টা ভ্যালুই এখানে আসবে সিলেক্ট ড্রপ ডাউন মেনুতে। সেম এখানেও এরকম। এবং সর্বপ্রথম যে ভ্যালুটা লিখবো, সেই ভ্যালুটাই আমার ওখানে সিলেক্ট অবস্থায় থাকবে। তো এইভাবে আমি যখন এখানে আরেকটা জিনিস বিষয় আছে, আমার যদি এখানে কোনো রো আমার অ্যাড করা লাগে বা ডিলিট করা লাগে, তাহলে সেটা কি করব আমি, আমার ধরেন এই রোটার নিচে আমি একটা রো অ্যাড করব, তাহলে এই যে প্লাস আইকনটা আছে, এখানে আমি ক্লিক করলে এই যে নিচে আমার আরেকটা রো অ্যাড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হেডিং দিতে পারবো, টেস্ট টাইটেল দিতে পারবো, রেজাল্টও দিতে পারবো। আবার যদি কখনো মনে হয় যে না, আমার এই রোটা আমার দরকার নেই, ডিলিট করে দিই, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। তাহলে কি হলো, এই হয়ে গেল। তো এখানে আমরা প্রায় 30টা রো নিয়ে কাজ করছি। এখানে আমরা রো বাড়াতে পারি, কমাতে পারি, আমার যেভাবে দরকার। তারপরে যখন আমি সাবমিট বাটনে, আপডেট বাটনে ক্লিক করব, তাহলে এটা আমার কি হবে, আপডেট হয়ে যাবে। তো এই গেল আমাদের মূলত হচ্ছে 2 কলাম রিপোর্টের যে আপডেট অপশন। আমি এখন 3 কলাম রিপোর্টে যাই। এখানে একটু কাজ আছে, যেটা দেখতে পাবো। এখানে আছে হরমোন অ্যানালাইজ, সার্জিক্যাল, তারপরে এমটি রিপোর্ট, ইমিউনোলজি রিপোর্ট, বায়োকেমিস্ট্রি রিপোর্ট, হেমাটোলজিক্যাল রিপোর্ট, সিমেন অ্যানালাইসিস। তো আমি এর মধ্যে থেকে যে কোনো একটি যদি আমি দেখি, আমি যদি হেমাটোলজি রিপোর্টটা ওপেন করি, এডিটে গেলে আমার এটা আসবে। তো এখানে আরেকটা বিষয় আছে আমার, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই হেডিং, টেস্ট টাইটেল, টেস্ট আইডি, রেজাল্ট, ইউনিট, নর্মাল রেঞ্জ, এগুলো হচ্ছে মূলত প্রায় গুরুত্ব। এখানেও যে হেডিংটা সেম, আমি এই যতগুলো রো আমি সিবিসির আন্ডারে দিয়েছি, এর মধ্যে থেকে আমি যে কয়েকটা সিলেক্ট করব, সেগুলাই কিন্তু এই সিবিসি হেডিং এর আন্ডারে সেই রোগুলা দেখাবে।
তারপর হচ্ছে ডান পাশে টেস্ট টাইটেলও সেম, এগুলো টেস্টের নাম, যে কোন টেস্টে কি ভ্যালু সেটা। আর টেস্ট আইডি, এটা হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমি যে এই টেস্টটা হচ্ছে রিসিপশনে যখন ইনভয়েস করে বা বিল তৈরি করে, তখন ওখানে একটা টেস্ট সিলেক্ট করে দেয় যে এই টেস্টটা বিল করবে। সো সো বিল করলে তাহলে আমার এখানে যখন আমি রিপোর্ট তৈরি করতে যাব, তখন আমার কি কি রোগুলো এখানে শো করবে, সেগুলাই মূলত এটা। তো এখানে আমি আমার যদি সিবিসি ওখানে বিল কাটে, তাহলে এই সবগুলা রিপোর্ট, প্রায় সবগুলা রো 21টা রো ওখানে শো করবে। কেন? কারণ আমি এই সবগুলা রো এর মধ্যে সিবিসি সিলেক্ট করে দিয়েছি। হ্যাঁ, তো এর মধ্যে থেকে আমি যদি অন্য কোনোটা সিলেক্ট করে দিতাম, তাহলে সেটাই আসতো। এবং রেজাল্টটা এখানে ব্ল্যাঙ্ক রেখেছি। তারপরে ইউনিট দিয়ে দিয়েছি, নর্মাল রেঞ্জ দিয়ে দিয়েছি। এখানেও সেম, আপনি মাঝখানে রো ঢুকাতে পারেন, বা রো মাঝখানে ডিলিট করে দিতে পারেন। সো এটা হচ্ছে এই। তো আমি আরেকটা জিনিস দেখানো যায় সবচেয়ে বেশি, আরেকটা যদি আমি যাই বায়োকেমিস্ট্রিতে যদি যাই, এখানে আমি ক্লিয়ারলি বুঝে দিতে পারবো। দেখেন, তাহলে মানে এই টেস্ট স্টাডিটা বুঝবেন। এখানে যেরকম অনেকগুলো আছে, বায়োকেমিস্ট্রি যতগুলো আছে মোটামুটি এখানে সবগুলোই রাখবেন। যত বায়োকেমিস্ট্রির টেস্ট রেজাল্ট আছে সব এখানে আমরা অ্যাড করে দিবেন। তো এইখানে একটু বিষয় আছে, যেমন লিপিড প্রোফাইল নামে একটি কিন্তু টেস্ট আছে এখানে। যেমন আমি লিপিড প্রোফাইল নামে এখানে সিলেক্ট করে দিয়েছি। আপনি যদি অন্য কিছু সিলেক্ট করতে চান, এখানে সার্চ করলে কিন্তু আসবে, সব টেস্টগুলো এখানে আসবে। তো লিপিড প্রোফাইল আছে, লিপেজ আছে, স্লিপেজ, মানে এভরিথিং যেটা আপনার দরকার। সো যেমন লিপিড প্রোফাইল যদি ওখানে বিল করে, তাহলে আমার এখানে কয়টা রো ওই টেস্টে আসবে। যেমন এখানে আমি 5টা দিয়েছি, আপনি আরো কম বেশ দিতে পারেন আপনার মতো করে। তো এই 5টাতে আমি লিপিড প্রোফাইল দিয়েছি, 5টা 6টা 7টার মধ্যে আমি লিপিড প্রোফাইল দিয়েছি। তাহলে আমার যদি লিপিড প্রোফাইল টেস্ট কার্ডে বিল করে, তাহলে আমার ওখানে 7টা রো শো করবে। হ্যাঁ, তো তারপর দেখেন কি ইলেকট্রোলাইট এখানেও কিন্তু অ্যাস ইলেকট্রোলাইটও দিয়েছি 1টা 2টা 3টা 4টা। অ্যাস ইলেকট্রোলাইট যদি বিল কাটে, তাহলে 4টা রো এখানে আসবে। তারপর হচ্ছে ক্রিটিনি এখানে সিলেক্ট করেছি, এটাতে ক্লিক করলে একটা আসবে। তারপর এফভিএস, এটা করলে 2টা আসবে। মানে যে কয়টা রোতে যে কয়টা আমি টেস্ট আইডি সিলেক্ট করে দিব, সে কয়টা রোই কিন্তু ওখানে আসবে। সো এরকম সেম আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারেন, ডিলিট করে নিতে পারেন। সো আমরা এখন একটা বিল নাম্বার যদি আমি এখানে সার্চ করি, তাহলে দেখতে পাবো যেমন হেমাটোলজিক্যাল রিপোর্ট। যদি আমি এটাতে যাই, দেখতে পাচ্ছেন এখানে সিবিসি হেমাটোলজিক্যাল আসছে, সিবিসিটা হেমাটোলজিক্যাল গ্রুপে। তো ওখানে সিবিসিটা করাতে আমি এই সিবিসিতে আমি যে কয়টা সিলেক্ট করেছি সবগুলো এখানে আসছে। তো এখান থেকে আমি শুধু রেজাল্টটা অ্যাড করব। আবার রেজাল্ট যদি আমি বেশি দিয়ে থাকি, তাহলে কিন্তু এখানে এইভাবে দেখাবে। আমি রেজাল্টটা শুধু অ্যাড করে দিব, দিয়ে আমি সাবমিট সিল সিলেক্ট করে সেভ অ্যান্ড প্রিন্ট দিলে আমার কিন্তু এরকম একটা আসবে। এখানে কোনো রো আসেনি, কারণ আমি কিন্তু কোনো ভ্যালু ওখানে অ্যাড করিনি রো এর ভিতরে। তো আমি যদি আরেকটি বিল ওপেন করি, এখানে ইউরিন এক্সামিনেশনটা দেখতে পাচ্ছেন। এই যে ইউরিন এক্সামিনেশনে যদি আমি যাই, টোটাল সবগুলো কিন্তু ইউরিন এক্সামিনেশনে আমরা কোনো টেস্ট আইডি রাখিনি। যত ধরনের ইউরিন আছে সবগুলোই কিন্তু এটাতে আসবে। তো এখান থেকে আমি যদি কোনোটা বাতিল করতে চাই, তাহলে আমি যদি ব্ল্যাঙ্ক রেখে দেই, তাহলে কিন্তু এটা আসবে না। এখানেও কিন্তু এরকম সিলেক্ট অপশন আছে, এই যে হ্যাঁ, এই যে আমি সিলেক্ট করে দিয়েছিলাম, এই যে একটা এখানে সিলেক্ট অবস্থা আছে, আর 3টা ভ্যালু এখানে ওই যে কমা দিয়ে আমি স্পেস দিয়ে যে ভ্যালুগুলো লিখেছিলাম, এখানে আসছে সবগুলো। সো এটাও কিন্তু সেম, আমি যদি এখানে একটা দিয়ে 7 প্রিন্টে দিই, তাহলে আমার এই যে হ্যাঁ চলে আসছে। আমি যে কটাকে ব্ল্যাঙ্ক রেখেছি ওগুলো কিন্তু এখানে আসেনি। এবার আমি এটা যদি প্রিন্ট বাটনে ক্লিক করি, হ্যাঁ, এবং আমার এখানে প্রিন্টার সিলেক্টই থাকবে। যখন প্রিন্টার সিলেক্ট করে দিব, তখন প্রিন্ট ক্লিক করলে আমার এই পেজটা, এই রিপোর্টটা চলে আসবে। তো তবে এখানে যদি আমি আরেকটা যাই, হ্যাঁ, এটা যদি বায়োকেমিস্ট্রিতে যাই, তাহলে বায়োকেমিস্ট্রিতে আমরা ওখানে সিলেক্ট করিনি যে রিপোর্ট, যে বিলটা ওখানে যেরকম এটা হচ্ছে মূলত 18,213। আচ্ছা, এটা হচ্ছে মানে আগের দিনের বিল। আমি এখানে 218 নাম্বারটা বের করে দেখি। 218। তো এখানে হরমোন অ্যানালাইসিস যদি যাই, আচ্ছা আমরা
যেরকম এখানে চলে আসলাম, এখানে কাজ শেষ, এটা আমি ডিলিট করে দেই। আচ্ছা, একটু কমিয়ে দিই, আমি অনেকগুলো উইন্ডো ওপেন করেছি। হ্যাঁ, হরমোন অ্যানালাইসিস যদি যাই, তাহলে আমরা দেখছি যে এই টেস্টটা এখানে কেটেছে, সেই টেস্টটাতে এই এই 4টা 5টা 6টা রো আমরা ওখানে সিলেক্ট করে দিয়েছিলাম। হ্যাঁ, তো সেজন্য এটা এখানে আসছে কটা। তো এখান থেকে আমি যদি যার যে কটার ভ্যালু দিব, সেই কটাই কিন্তু আমার প্রিন্ট অপশনে আসবে। হ্যাঁ, ভ্যালু দিলাম। এবার যদি আমি এটাকে দেই, সেভ এন্ড প্রিন্ট দেই, তাহলে যে সেম এই ভ্যালুগুলি আসলো, বাকিগুলো কিন্তু আর আসলো না। সো এবার আবার এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিলে নিচে কিন্তু আমার আবার, মানে ওটা কেটে দিলাম, নিচে কিন্তু আবার সেম উইন্ডোটা আছে। এখান থেকে আবার হেমাটোলজিটাও সেম, এটাকে আমি কেটে দিলাম। তারপরে ইউরিন এক্সামিনেশন সেম। সো বারবার কিন্তু আমার আর সার্চ করা লাগতেছে না। এবার আমরা এখান থেকে 2 কলাম 3 কলাম দেখলাম, 3 কলামে কিন্তু মোটামুটি সব আছে। হরমোনাল আছে, সার্জিক্যাল, এমটি রিপোর্ট, এই যে এমটি রিপোর্টে এগুলো আসবে। হ্যাঁ, ডেট অফ ইনজেকশন, ডেট অফ এক্সামিনেশন, ইনডিউরেশন, ওপিনিয়ন, এটা হচ্ছে এমটি টিবি। এই রিপোর্টটা, এই টেস্টটা যদি ওখানে বিল করে, তাহলে এই এই 4টা আপনারও আসবে। তো এভাবেই আমরা রিপোর্ট বিল তৈরি করব, যার মাধ্যমে আমরা রিপোর্ট তৈরি করতে পারি। এখানে রিপোর্ট বিল্ডিং এ আমরা যে ধরনের ভ্যালু এবং রো সিলেক্ট করব বা অ্যাড করে দিব, সেগুলোই কিন্তু আমরা আমাদের নতুন যে রিপোর্ট ক্রিয়েট করব যেখান থেকে, সেখানে আমরা এগুলো পাবো এবং আমরা ইজিলি আমাদের রিপোর্টটা তৈরি করতে পারবো। তারপর ইমিউনোলজি রিপোর্টও আছে সেম, এখানে ব্লাড গ্রুপিং আছে। হ্যাঁ, এখানে যেভাবে যেভাবে দিব, এখানে যে কয়টা যে 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 টেস্টের জন্য যে যে রোটা আমরা এখানে সিলেক্ট করব, সেগুলোই কিন্তু এখানে আসবে। যেরকম এই যে ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপিং এ শুধুমাত্র 2টা রোই কিন্তু আমরা এখানে টেস্ট স্টাডিতে দিয়েছি, আর অন্যগুলাতে কিন্তু ব্লাড গ্রুপে দেই নাই। সো এখন যদি আমি একটা বিল্ড করি, এখানে ব্লাড গ্রুপিং, এই যে ব্লাড গ্রুপিং দিয়ে আমি যদি বিল ক্রিয়েট করি, এবং এটার হচ্ছে 219 ব্লাড গ্রুপিং এ যে ইমিউনোলজিতে, তাহলে এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন, শুধুমাত্র 2টা রোই কিন্তু আসছে, অন্যগুলা কিন্তু আসেনি। এবং এখানে যদি আমি এখানে অলরেডি অবশ্য আছে আপনার, হ্যাঁ এটা আছে পজিটিভ। হ্যাঁ, এখানে অলরেডি সিলেক্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এবার যদি আমি এটাকে সার্চ দেই, সেভ দিই, তাহলে কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখার বিষয় আছে, আমি যদি ওখানে সিলেজের মধ্যে যদি ডাক্তার শরীফুদ্দৌলা জান্নাত এটাকে সিলেক্ট করি, তাহলে এখানে মানে টেকনোলজিস্ট যে উনি, ওনারটা অটোমেটিকলি বামে আসবে। আর যদি আমি টেকনোলজিস্ট সিলেক্ট করি, তাহলে কিন্তু ডান পাশে টেকনোলজি সিলেক্টটা থাকবে, আর এই নামটা থাকবে না, আর চেক বাইটা কিন্তু বাম পাশে থাকবে। তো অ্যাকচুয়ালি আসলে এই হচ্ছে আমাদের কিভাবে একটা রিপোর্ট ফরম্যাট বিল্ড করব, এবং সেই অনুযায়ী আমরা টেস্ট রিপোর্ট ক্রিয়েট করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।